মা মাগো আখ খেয়েছেন তো? নিশ্চয় আখ খেয়েছেন। তা আখ খেতে গেলে কি হয় বলুন তো? জানা আছে? আখ খেতে গেলে কি হয় গো বাবা? মাঝে মাঝে একটা করে গিট পড়ে, গিটটা ছাড়াতে একটু কষ্ট হয় মা, তাই আমাদের আখের গিট পড়েছিল, ছাড়ানো হলো। আবার দেখবেন পাকা বাড়ি তৈরি করতে গেলে কি করতে হয় গো বাবা? পাকা বাড়ি তৈরি করতে গেলে মা কি করতে হয়? পিলার দিতে হয়। পিলার দিলে কি হয়? বাড়িটা শক্ত বা মজবুত হয়। তাই আমাদের কীর্তন গানের মধ্যেও পিলার দিতে হয় মা। তবে আমাদের কীর্তন গানের মধ্যে পিলার দিতে গেলে বাবা ইট পাথর সিমেন্ট বালি ইত্যাদি লাগে না। কি লাগে? দু একটা বড় বড় তালের গান করে কীর্তন গানটাকে শক্ত করতে হয়, মজবুত করতে হয়, পরিপুষ্ট করতে হয়। তা হয়তো আমার মায়েরা তো বুঝবেন না, যে ভাববেন কীর্তনিয়া বলেই যাচ্ছেন আর বাজিয়েরা বাজিয়ে যাচ্ছেন। তা মা একটি ছোট্ট করে তাল করলাম, কারণ ছোট ছোট তালের তো গান হয়ে যাচ্ছে, তাই একটা বড় তালের করলাম। তালটির নাম হচ্ছে তিয়। তাই মধুময় শ্রী বৃন্দাবনে আজ মা কি করছে? গোপালকে আজ বসিয়া মা এর কোলে গোপাল ননি খেতে খেতে দোলে প্রভাতে কালে প্রভাতে কালে গোপাল বসিয়া মায়ের কোলে অগণনি খেতে খেতে দলে মায়ের কোলে বসে আজ মায়ের কোলে বসে মায়ের কোলে বসে মায়ের কোলে বসে মাখন দেয় মুখে মায়ের কোলে বসে মাখন দেয় মুখে মায়ের কোলে বসে মায়ের কোলে বসে মাখন দেয় মুখে মায়ের কোলে বসে হরিবল হরিবল। মধুময় শ্রী বৃন্দাবনে মা যশোমতী আমার তার আদরের গোপালকে, প্রাণের গোপালকে প্রভাত কালে কোলে বসি নিঃস্বর ক্ষীরসার নবনী সেবা করাচ্ছে। বাস্তব জগতের মায়েরা যেমন সন্তানকে প্রভাত কালে সেবা দেন, তেমনি মা যশোমতী আমার তার আদরের গোপালকে বসে বসে ক্ষীরসার নবনী সেবা করাচ্ছে। তা মা আমার গোপালকে নবনী সেবা করাচ্ছে এমন সময়ে আজ হেন কালে সীতা মাইল নিতে হেন কালে সীতা আইলো নিতে হেন কালে শ্রীরাম আইল নিতে আজ হেন কালে সীতা আইলো নিতে নবনী সেবা করাচ্ছে এমন সময় শ্রীরাম এসেছে। শ্রীরাম এসে মা নন্দরানীকে বলছে, মা মাগো মা তোমার গোপালকে কোল থেকে নামিয়ে দাও, তোমার গোপালকে কোল থেকে নামিয়ে দাও।
দেখো কত বেলা হয়েছে, গোষ্ঠী যাওয়ার সময় হয়েছে, আর বিলম্ব করো না মা। তুমি অন্যদিন তো তোমার গোপালকে নবনীর সেবা করে গোপালকে সাজিয়ে তুমি তো ছেড়ে দাও, কিন্তু আজকে কেন এত বিলম্ব করছো মা? তুমি ছেড়ে দাও মা, কেন বিলম্ব করছো? এই কথা শুনে মা যশোমতী একটাই কথা উত্তর দিল, বলি শুনিয়াছি দামের বাণী, শোনো গো মা নন্দ রানী। শুনে আসে দামের বাণী, শোনো গো মা নন্দ রানী। আজ শুনিয়াছি দামের বাণী, শোনো গো মা নন্দ রানী। ও গো মা গো, ও গো ও গো, শুনে আসি দামের বাণী, কহিছে মা নন্দ রানী। নীতি নীতি যাস তোরা বনে, ও গো নীতি নীতি, নীতি নীতি যায় মোরা, মোরা বনে। ও গো নীতি নীতি যায় মোরা বনে। শ্রীরামের কথা শুনে মা নন্দ রানী একটাই কথা উত্তর দিল, শ্রীরাম ও শ্রীরাম। আরে বাবা, তোরা তো প্রতিদিন আমার গোপালকে নিয়ে গোষ্ঠী যাস, আজ আমার গোপাল নাই বা গেল, আজ আমার গোপাল নাই বা গেল, আরো তো অন্যান্য রাখাল আছে, তাদের নিয়ে তুই গোষ্ঠী যা। ওই একটাই কথা উত্তর দিল মা নন্দ রানী, আর কোনো কথা বলে না। শ্রীরামে বারবার মা নন্দ রানীকে বলছে, মা গো তোমার গোপালকে তুমি কোল থেকে নামিয়ে দাও, তোমার গোপালকে যদি কোল থেকে নামিয়ে না দাও আমরা যে গোষ্ঠী যেতে পারবো না মা, আমরা যে গোষ্ঠী কি খেলতে পারবো না, আমাদের যে গোষ্ঠীর খেলা ভালো লাগবে না মা। মা তুমি কি জানো না, তোমার গোপাল, তোমার গোপাল, তোমার কাছে তোমার গোপাল, আর তোমার গোপাল আমাদের কাছে আমাদের ভাই কানাই, আমাদের কাছে আমাদের বন্ধু, আমাদের বন্ধু যদি গোষ্ঠী না যায় আমাদের যে গোষ্ঠী যেতে মনে চাইবে না, আমাদের যে গোষ্ঠীর খেলা ভালো লাগে না মা, ছেড়ে দাও ভাই কানাইকে, ছেড়ে দাও মা। কোনো কথা মা নন্দ রানী কর্ণপাত করে না, কানাই কানাই কর্ণপাত করে না। তখন শ্রীরামে মনে বড় ব্যথা পেয়ে মনে মনে ভাবছি, আমি বরং সুবলের কাছে যাই, কারণ সুবল তো সবসময় কানাইয়ের কাছে থাকে, যদি কানাইয়ের কথা শুনে মা নন্দ রানী ছেড়ে দেয় আর গোপাল যদি মায়ের কোল থেকে নামে, আমি সুবলের কাছে যাই। এই বলেছিলাম শ্রীরামে মনে বড় ব্যথা পেয়ে
সিদামে মনে বড় ব্যথা পেয়ে এবার সুবলের কাছে যাচ্ছে। সুবলের কাছে গিয়ে বলছি, সুবল, সুবল রে, আজকে আমি তোর কাছে কেন এলাম জানিস? দেখ সুবল, গগন পানে চেয়ে দেখ, গগন পানে চেয়ে দেখ। দিন বহু হলো গোঠের বেলা, কিছু নাহি বলে নন্দের বালা। জানিস, জানিস শ্রীরাম, জানিস সুবল, ভাই কানাই, ভাই কানাই মায়ের কোলে বসে বসে নবনী খাচ্ছে। মায়ের কোল থেকে নামে না, মা নন্দ রানীও কানাইকে ছাড়ে না। আমি তোর কাছে এলাম, তুই চল, তুই চল, কত বেলা হয়েছে দেখ। গোষ্ঠী কি যাবি না? গোষ্ঠী যাবি না? আমার কথা ভাই কানাই কর্ণপাত করে না, মা নন্দ রানী কর্ণপাত করে না। তাই আমি বড় কষ্টে পেয়ে তোর কাছে এলাম। চল, কত বেলা হয়েছে। এবার শ্রীরাম, সুবল, মধুমঙ্গল তিন বন্ধুতে আজ কানাইয়ের কাছে এলো। কানাইয়ের কাছে এসে বলছে, রাজসূত হইয়া এ কেমন ধারা আমরা হয়েছি দাসের পাড়া। দাসের পাড়া। কানাই, কানাই রে, তো তো রাজার ছেলে, তুই রাজার ছেলে, তাই মায়ের কোলে বসে নবনীকে নিয়ে যাচ্ছিস। মায়ের কোল থেকে নামছিস না, আমাদের কথা কর্ণপাত করছিস না। সুবলের কিন্তু মনে মনে রাগ হচ্ছে। সুবল কানাইকে বলছে, কানাই গগন পানে চেয়ে দেখ, কত বেলা হয়েছে। কষ্টে যাবি না? মায়ের কোল থেকে নামবি না? নেমে আয়, আয় কানাই, নেমে আয়, আর বিলম্ব করিস না। আমরা না হয় তিন বন্ধুতে তোর কাছে এসেছি, কিন্তু জানিস, জানিস কানাই, ওদিকে কি হয়েছে? ওদিকে অন্যান্য রাখাল গণ উন্মত্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা নাই তিনজন তোর কাছে এসেছি, কিন্তু ওদিকে দেখ, উন্মত্ত হয়ে পাগলের মতো অন্যান্য রাখাল গণ ঘুরে বেড়াচ্ছে। আর ধেনুবর্ষ তারা কি করছে জানিস? ধেনুবর্ষ গুণ তারা কি করছে শোন কানাই। আগে যত ধেনু ধাই, পাছু পানেতে চাই। আগে যত ধেনু ধাই, পাছু পানেতে যাই। আগে যত ধেনু ধাই, পাছু পানেতে চাই। ওরে কানাই রে, ওরে কানাই
যত ধেনু ধায় পাছু পানেতে যায় আগে যত ধেনু ধাই পাছু পানেতে যায় আগে যত ধেনু ধায় পাছু পানেতে যায় আরে নাহেরি চাঁদ মুখ নাহেরি তোমার না হরে চাঁদ মুখ না হরে তোমার আরে নাহেরি চাঁদ মুখ নাহেরি তোমার না হরে চাঁদ মুখ না হরে তোমার আগে যেতে নাহি চাই আগে যেতে নাহি চাই যেতে নাহি চাই আগে যেতে নাহি চাই পিছন পানেতে 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 চাই ওরে আমার ভাই কানা পিছন পানেতে চাই ওরে আমার ভাই কানা পিছন পানেতে চাই ওরে আমার ভাই কানা পিছন পানেতে চাই আগে যেতে নাহি চাই না হরে চাঁদ মুখ না হরে তোমায় না হরে চাঁদ মুখ না হরে তোমায় কানাই জানিস ভাই অন্যান্য রাখাল তো উন্মাত্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে আর কি করছে ধেনুবর্ষ তারা জানিস ধেনুবর্ষ তারা তো অবলা তারা তো মুখে কথা বলতে পারে না তাদেরকে নিয়ে যাচ্ছে রাখাল জোর করে বার করেছে ঘর থেকে জোর করে ঘর থেকে বার করেছে কিন্তু তারা রাস্তায় যেতে চায় না তারা রাস্তায় যেতে চায় না তারা স্বপ্নের দিকে যাচ্ছে আর একবার করে পিছন দিকে চাইছে স্বপ্নের দিকে যাচ্ছে আর পিছন ফিরে চাইছে কেন জানিস কেন জানিস ভাই শুধু তোকে দেখতে পাচ্ছে না বাবা। শুধু তোকে দেখতে পাচ্ছে না বলে তারা উত্তমাত্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে ধন্যবাদ তারা কাঁদছে আর যাচ্ছে গোষ্ঠে মাঠের দিকে যাচ্ছে জোর করে রাখাল ভোর ডাকিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু যাই না পিছন পালে চাইছে আর কাঁদছে তোর জন্য তোর জন্য কাঁদছি কানাই কানাই আজকে আমাদের মাঠে যেতে মন চাই না আজকে আমাদের গোষ্ঠী যেতে মন চাই না জোর করে তাদের নিয়ে যাচ্ছি বৈষ্ণবে পদকবি মাধবেন্দ্র দাস এক পাশে দাঁড়িয়ে বলছি তোমরা যে আমার গোবিন্দকে গোষ্ঠী নিয়ে যাচ্ছে তোমরা যে আমার গোবিন্দকে গোষ্ঠী নিয়ে যাবে আমাকেও সঙ্গে নিয়ে যাবে কেন আমি গোবিন্দের রাঙা চরণে আমি গোবিন্দের রাঙা চরণে বাধা পড়িয়ে দেব কারণ ব্রজের মাটি এত খোঁজ আছে কাটা আছে কাপড় আছে ঘাসের ডাগাগুলো সূচের মতো ধারালো চরণে কত ব্যথা পাবে আমাকে সঙ্গে নিয়ে যাবে আমি রাঙা চরণে বাধা পড়িয়ে দেব এবার সখারা কানাইকে বলছে কানাই কানাই ও কানাই হ্যাঁ দেরে ভাই কানাই আমরা তোরই সঙ্গ চাই ভাই কানাই আমরা তোর সঙ্গ হ্যাঁ দেরে ভাই কানাই আমরা তোর
গহন বনে খাইতে যে পাই আমরা খোদা হইলে গহন বনে খাইতে যে আমরা খোদা হইলে গহন বনে খাইতে যে পাই ওরে আমার ভাই কানাই ওরে আমার ভাই কানাই আমার মনের কথা তোরে জানা ওরে আমার ভাই কানাই ওরে মনের কথা রাধে তোরে জানাই খোদা হইলে আমরা খাইতে ওরে পাই আমার ভাই রে কানাই খোদা হইলে আমরা খাইতে পাই ওরে আমার ভাই রে কানাই খোদা হলে খাইতে পাই হরি হরি বল। ওরে খোদা হইলে খাইতে পাই ওরে আমার ভাই রে কানাই ওরে আমার ভাই রে কানাই শ্রীরাম শ্রীরাম বলছে হ্যাঁ রে ভাই কানাই তোর সঙ্গ চাই ক্ষুধা হইলে গহন বনে খাইতে যে পাই জানিস কানাই ও কানাই তুই হ্যাঁ দে তুই হ্যাঁ দে তুই যাবি কি যাবি না হ্যাঁ কি না তুই কিছু একটা কথা উত্তর দে তা জানিস ভাই আমাদের কিন্তু তোর সঙ্গ ছাড়তে মন হয় না কেন জানিস কেন জানিস আমাদের যখন বনে ক্ষুধা পায় আমাদের যখন বনে ক্ষুধা পায় ক্ষুধা লাগে তখন তুই জানিস কোথা থেকে আমাদের অন্ন এনে দিয়ে ক্ষুধা নির্বিত করিস তাই আমাদের তোর সঙ্গ ছাড়তে ইচ্ছা করে না আমাদের মনে হচ্ছে জন্ম জন্ম যেন আমরা তোর মতো বন্ধু পাই জন্ম জন্ম যেন তোর মতো বন্ধু পাই কারণ একদিন আমাদের কি হয়েছিল একদিন কংসের চর এসে বনে আগুন লাগিয়ে দিয়েছিল আমাদের মারার জন্য সেদিন তুই এক ফুৎকারে আগুন নিভিয়ে দিয়েছিলি আর একদিন কালিদহে বিষ জল পান করেছিলাম বিষ জল পান করে আমাদের বিষের জ্বালায় সর্বশরীর চলে যাচ্ছিল তখন আমরা ভাই কানাই যখন আমরা আর্তনাদ করি ওরে কানাই ওরে কানাই রে কোথায় ভাই আমাদের দামানলে হরিবল হরিবল দামানলে প্রাণ যায় একবার দেখা দে রে কানাই আমাদের
আমাদের বিষ চলে প্রাণ যাচ্ছিল, তুই আমাদের জীবন বাঁচিয়েছিস। আর কংসের চরে সে বনে আগুন লাগিয়েছিল, সেদিন আমাদের বাঁচিয়েছিস। বনমাঝে আমরা একদিন খেলা করতে গিয়েছিলাম, বড় ক্ষুধা পেয়েছিল, তুই আমাদের ক্ষুধা নির্বিত করেছিস। তোর সঙ্গ আমাদের ছাড়তে মনে হয় না, তোর সঙ্গ থাকলে আমরা বনের মধ্যেই খেতে পাই। যেমন দেখুন বাবা, আমরা আজকে গান করছি আসরে, আমরা গান করছি আসরে, আমাদের ক্ষুধা নির্বিত করার জন্য আমাদের এক মা লাড্ডু এনে দিয়েছেন, গোপালের সেবা দিয়েছেন দিয়ে। তা ভগবানের নামের এত গুণ, ভগবানের নামের এত মহিমা, ভগবানের সঙ্গ কি কেউ ছাড়তে চায়? কেউ সঙ্গ ছাড়তে চায় না। কাল থেকে না খেয়ে আছি, হ্যাঁ, কোনো ক্ষুধা তৃষ্ণা না। যাই হোক, তা ভাই তোর সঙ্গ আমাদের ছাড়তে মন হয় না, তাই জানিস ভাই, ওখানে মরিলে না মরি কত আপদ এরা, মরিলে না মরি কত আপদ এরা, মরিলে না মরি কত আপদ এরা, ওরে জন্ম জন্ম পাই তোমা হেন ভাই, ওরে জন্ম জন্ম পাই যেন তোমা হেন ভাই, আমরা জন্ম জন্ম পাই যেন তোমা হেন ভাই, গো জন্ম জন্ম পাই যেন তোমা হেন ভাই। কানাই মরিলে না মরি কত আপদ এরাই, জন্ম জন্ম পাই যেন তোমা হেন ভাই। আর কি জানিস ভাই, মায়ের কোলেতে যখন শুইয়া আমরা থাকি, 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 জানিস ভাই তখন আমরা কি করি জানিস, মায়ের কোলেতে যখন শুইয়া আমরা থাকি, মায়ের কোলেতে যখন শুইয়া আমরা থাকি, ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি, ওরে ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি, ওরে ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি, ওগো ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি। জানিস কানাই আমাদের মনের কি ইচ্ছা, মরিলে না মরি কত আপদ এরাই, জন্ম জন্ম পাই যেন তোমার হেন ভাই, আমরা যেন জন্ম জন্ম তোমার মতো বন্ধু পাই, তোমার মতো ভাই পাই, তোমার মতো সঙ্গী পাই, আমাদের যেন সঙ্গ ছাড়া কখনো করো না ভাই। কানাই মায়ের কোলে যখন আমরা ঘুমিয়ে থাকি, আগো বাবা আগো মা, বাস্তবের কথাই বলি, মায়ের কোলে যখন সন্তান ঘুমিয়ে থাকে, সেই সন্তান তো মায়ের স্নেহ, মায়ের মমতা, মায়ের আদর নেয়, কিন্তু কানাই আমরা যখন মায়ের কোলে ঘুমিয়ে থাকি, তখন আমরা মায়ের স্নেহ, মায়ের মমতা, মায়ের আদর নেব, মায়ের আদর নেব কি